যেমন তেল তেমন ঝাল লইট্টা শুটকির এমন ভুনা কার কার পছন্দ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। দারুণ লোভনীয় চমৎকার একটা লইট্টা শুটকির রেসিপি নিয়ে হাজির হলাম। কার কার পছন্দ এই রেসিপিটা? ঝটপট রেসিপিটা দেখে নাও। প্রথমে রেসিপিটা করার জন্য এখানে লইট্টা শুটকি নিতে হবে। এখানে আমি বড় সাইজের 5টা লইট্টা শুটকি নিয়েছি। এখন শুটকিগুলোকে কেটে বেছে নিয়েছি। এই শুটকিগুলোকে এখন ধুয়ে নিব। এজন্য এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে আমি শুটকিগুলো দিয়ে গরম পানি ঢেলে দিলাম। 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর শুটকিটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাতে চলে যাচ্ছি। চুলাতে একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। শুটকি খাওয়া মানেই যেমন তেল তেমন ঝাল, আমার কাছে তো এটাই মনে হয়। কার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তেলটা দিয়ে দিলাম একটু বেশি করেই, তবে আপনারা চাইলে একটু কম করে দিতে পারেন। আমি এখন তেলটা গরম করে নিয়ে শুটকিটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার এসে গেছে। এখন শুটকিগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1.25 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিয়েছি। শুটকি খাওয়া মানেই তো তেল ঝাল মশলা, তাই না? আজকের এই শুটকিটা যা লোভনীয় হয়েছিল, আমি তো ভয়েসটা পরেই দিচ্ছি, এজন্য বলেই ফেললাম। খুব টেস্টি হয়েছিল। পেঁয়াজটা আমি মিনিট খানিক ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুন ছিলে, গোটা রসুন। আর এখানে বাটা মশলা নিয়েছি আমি 2টা পেঁয়াজ বাটা, 2টা রসুন বাটা, তার সাথে 1 চা চামচ জিরা একসাথে বেটে নেওয়া হয়েছে। এই মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে খানিকক্ষণ ভেজে নিব পেঁয়াজ রসুনের সঙ্গে। বেশক্ষণ ভেজে নিলাম। দেখেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এখানে আমি দিয়ে দেব একটু পানি, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এজন্য এখানে সামান্য একটু পানি অ্যাড করলাম। এখন আস্তে আস্তে এখানে বাকি মশলাগুলো সব একে একে অ্যাড করতে হবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিব আমি গুঁড়া মশলা। এখানে নিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, তার সাথে স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো দিয়ে আরও সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। যেহেতু শুটকিটা আমি খুব সুন্দর করে গরম পানি করে ধুয়ে নিয়েছি, তাতে হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। আবার তাতে দিয়ে দিয়েছি তেলে ভেজে রেখেছি, এজন্য শুটকিটা কিন্তু খুব বেশি রান্নার প্রয়োজন হবে না। এজন্য মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি আরও খানিকটা পানি অ্যাড করলাম ভালোভাবে কষানোর জন্য। আর তাতে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাঁচামরিচ ফেড়ে। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি দিতে পারবেন। এখন খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম একদম ভাজা ভাজা করে। এ পর্যায়ে আবার খানিকটা পানি অ্যাড করলাম। আর এই পানিটাতে খুব ভালোভাবে জাল উঠে গেলে তাতে দিয়ে দিলাম শুটকিটা। এ পর্যায়ে এই শুটকিটা দিয়ে আমি আরও খানিকটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করব। যেহেতু শুটকিটা ফ্রাই করা, খুব বেশি ঝোলের পানি দেওয়া লাগবে না। আমি একদম ভুনা ভুনা করে শুটকিটাকে কষিয়ে নিলাম। খুব সুন্দরভাবে তেল উঠে গিয়েছে, এতেই বোঝা যাচ্ছে শুটকিটা দারুণভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাটাও 3 ধাপে কষিয়ে নিয়েছি, এজন্য মশলাটাও দারুণভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি একটু ঝোলের পানি অ্যাড করব, যেন শুটকিটা সুন্দরভাবে একটু ঝাল মশলা ঢুকে যায় আর একটু জুসি জুসি ভাব হয়। তবে আপনারা চাইলে কিন্তু শুটকিটা তেলে ভেজে নাও নিতে পারেন, তবে তেলে ভেজে নিলে শুটকিটা আমার কাছে মনে হয় একটু শক্ত শক্ত থাকে, গলে যায় না। আর তাছাড়া কিন্তু শুটকিটা বেশ খানিকটা গলে যায়, এজন্য আমি একটু তেলে ভেজে নিলাম। আর এতে খেতেও কিন্তু দারুণ লাগে। মুখের মধ্যে যখন একটু শক্ত শক্ত শুটকিটা পড়ে দারুণ টেস্ট হয়। আর শুটকিটা একদম ভুনা ভুনা করে নিলাম। খুব সুন্দরভাবে তেল উঠে গিয়েছে, পানিটা একদম শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে নামানোর আগ দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। যারা শুটকিতে ধনিয়া পাতা পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ করতে পারেন, তবে আমার কিন্তু খুবই ভালো লাগে, এজন্য আমি সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর মিনিট খানেক নাড়াচাড়া করে আরেকটু ভেজে নিলাম। আমার শুটকিটা একদম রেডি হয়ে গিয়েছে। লোভনীয় ঝাল ঝাল লইট্টা শুটকির রেসিপি। গরম গরম ভাতের সাথে এরকম শুটকি ভুনা হলে কি আর কিছু লাগে বন্ধুরা? আমি তো মনে করি আর কিছুই লাগে না। 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়। নতুন বন্ধু যারা ভিজিট করছেন আজকে, অবশ্যই রেসিপিটা ভালো লাগলে পাশে থেকে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা একটু চাপ দিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন।
আমার ইউটিউব পরিবারের বন্ধুরা যারা সবসময় আমার সাথে আছেন সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানাই। আমার সাধারণ দর্শকদেরও অন্তর থেকে ভালোবাসা জানাই আমার সাথে সবসময় থাকার জন্য। অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।